শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রাপ্ত নয় বরং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ৩ কিশোর ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যান ইউয়ের বাছাইয়ে। ইউনাইটেড ইউয়ের প্লেয়ের বাছাই থেকে পরবর্তী পর্বে যাওয়ার সৌভাগ্য অর্জন করলেন অয়ন, রাহাত ও পাপন। বাংলাদেশের কিশোর ফুটবলারদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, যত্ন নিলে ভালোভাবে গড়ে উঠতে পারবে তারা, বলেন ম্যান ইউ সকার স্কুলের হেড কোচ। মানিক মাহমুদের রিপোর্ট। প্রাণের খেলা ফুটবল, খেলাটির জৌলুস ও জনপ্রিয়তা হয়তো কমেছে, তবে এখনও ফুটবল অন্তপ্রাণ খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশেই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ইউনাইটেড উইপ্রের বাছাইয়ে আক্রমণ থেকে রক্ষণভাগে গতি, ড্রিবলিং, বল পজিশন, গোল সেভ সহ নানা দক্ষতা দেখান সারা দেশ থেকে আসা প্রায় 500 ক্ষুদে ও কিশোর খেলোয়াড়। 2 দিনের ট্রায়ালে শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রাপ্ত খেলোয়াড়দের সাথে জেলা ও গ্রাম পর্যায়ের সাধারণ ফুটবলাররাও প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্ত বাছাই থেকে নির্বাচিত করা হয় 3 ফুটবলারকে। অ্যাটাকিং, মিডফিল্ড ও গোলকিপিংয়ে সেরা হন জয়পুরহাটের পাপন, গাইবান্ধার রাহাত ও সিরাজগঞ্জের অয়ন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন এই কিশোর ফুটবলাররা। ফুটবলে যাদের ধ্যান জ্ঞান, ফুটবলে যাদের স্বপ্ন, মেসি, মার্টিনেজ থেকে বাংলাদেশের মোরসালিনও যাদের আইডল। যেহেতু এটা বাইরের দেশের ক্লাব, তো এটা খুব বড় একটা প্রাপ্তি মনে হচ্ছে আমার। বল পাসিং, গ্রিপিং অ্যান্ড সেভ ভালো করেছি আমি, তার জন্য হয়তো তাদের পছন্দ হয়েছে। সিরাজগঞ্জের ক্লাবে না, আমাদের এখানে একটা একাডেমি আছে ধোবাকান্দি ইয়াংস্টার্স, ওইখানে প্র্যাকটিস করি। আমি যেহেতু গোলকিপার, তো আর্জেন্টাইন গোলকিপার এই মার্টিনেজের মতো আমি হতে চাই, দেশের জন্য কিছু করতে চাই আর কি। আনিসুর রহমান জিকো ভাইয়া, জয়পুর জেলা পাঁচবি উপজেলা থেকে। তো আমি আগে ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম। আমার বাবা ফুটবলার, তো ওনার ফুল সাপোর্ট, ওনার মাধ্যমে আমি আমার খেলাধুলা শুরু। আমি এখন আমার বাবার সাথে খেলি। আমার মনে হয় যে আমার বল ছাড়া বল নেওয়া এইসব ওনাদের পছন্দ হয়েছে। আমি ইংল্যান্ডের ক্লাবে ম্যান ইউতে যেতে চাই, যে এখন তারপরে উপরওয়ালার ইচ্ছে। অ্যাটাকিং মিডফিল্ড খেলি। আমি বাংলাদেশে শেখ মোরসালিনকে ফলো করি। আমি আমিও তার মতোই হতে চাই। আমি ছোটোবেলা থেকেই, আমি যখন ক্লাস 5-এ পড়ি, খেলা বুঝি, সেই সময় থেকেই আমাকে মেসিকে অনেক ভালো লাগে। এটা এক স্বপ্নের মতো আর কি। ইনশাল্লাহ ট্রাই করব ম্যান ইউতে খেলার জন্য, নিজেকে আরও ভালো করে প্রিপারেশান নেব, যাতে ইন্ডিয়া যাতে নিজের সর্বোচ্চ দিয়ে ওখানে চান্স পেতে পারি ইনশাল্লাহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করি। বাবা আর কি প্রথমে সাপোর্ট দিত না, পরে আলহামদুলিল্লাহ আমি বিকেএসপিতে ট্যালেন্ট হামে চান্স পেয়েছিলাম, ওখানে ক্যাম্পিং করছি। আমি তো একদম মিডফিল্ড, যেরকম কেভিন ডি ব্রয়না ইজ বেস্ট মিডফিল্ড ওয়ার্ল্ড, যেরকম আমাদের বাংলাদেশে জামাল ভাইয়া ভালো মিডফিল্ড আর কি। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ওখানে ভালো কিছু করার জন্য আর কি। আমি বাংলাদেশে আসে সর্বোচ্চ দিয়ে আমি আমার বাংলাদেশ ন্যাশনাল টিমে আর কি জায়গা করে নেওয়ার জন্য। অ্যাপোলো টায়ার্সের উদ্যোগে এই বাছাই প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড কোচ মাইকেল নিরি। কিশোর ফুটবলারদের মেধা ও প্রতিভায় অভিভূত তিনি। বলেন, নিয়মের কারণে 3 জনকে বাছাই করতে বেশ কষ্ট হয়েছে তার। প্রতিটি পজিশনে এই কিশোরদের প্রতিভা আমাকে মুগ্ধ করে। ওদের যে স্পিরিট, বল দেয়া নেয়া, গোল স্কোরিং, বল আটকানোর দক্ষতা অসাধারণ। উপযুক্ত পরিচর্যা পেলে সবারই সম্ভাবনা আছে ভালো মানের ফুটবলার হয়ে ওঠার। যে 3 জন নির্বাচিত হয়েছে তাদের মধ্যে সম্ভাবনা আছে ম্যান ইউতে যাবার যোগ্যতা অর্জনের। এখানে এত প্রতিভাবান, যেখান থেকে 3 জন বাছাই করতে আমার কষ্ট হয়েছে। পাপন, রাহাতদের স্বপ্নের পথে বেশ আবেগাপ্লুত জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। যারা বাদ পড়েছে তাদের হতাশ হলে চলবে না, স্বপ্নটা ধরে রাখতে হবে, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, বলেন তিনি। আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ ওয়ান টাইম আমি ওদের মতন ছিল, সেম সিচুয়েশনে ছিলাম। আমি জানি সবাই ইচ্ছা আছে, সবাই ম্যানচেস্টার যাইতে চাই, বাট যেটা পিক হয় না, ওরা একটা মেসেজ দিতে হবে। এখন নেক্সট ইয়ার অ্যাপোলো টায়ার্স যদি আবার করতে, তাহলে নেক্সট ইয়ার ওরা একটা কাজ আছে, একটা এম আছে, প্রত্যেকদিন ওয়ার্ক হার্ড করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে বাছাই করা ফুটবলারদের সাথে যোগ দেবেন বাংলাদেশের 3 ফুটবলার। দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প শেষে নির্বাচিতরা যাবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পরিদর্শনে। সেখানে ক্লাবের খেলা দেখা, একাডেমির অনুশীলন, ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরোদের মতো তারকা ফুটবলারদের সাথে সাক্ষাৎ সহ বেশ কিছু সুযোগ সুবিধা পাবে নির্বাচিতরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।